সুপ্রসুধী সকলকে স্বাগত। আজকে আমরা একটি সাংগঠনিক ব্যাকরণের ক্লাসে উপস্থিত হয়েছি। ব্যাকরণগুলি মূলত কিভাবে নির্ধারিত হয়, আমাদের ভাষার ব্যাপারগুলি কিভাবে নির্ধারিত হয়, এটি আসলে নির্ধারিত হয় মানুষের চরিত্রের উপর ভিত্তি করে। মানুষের চরিত্র যেরকম আচরণ করবে, ভাষাগুলি ঠিক সেরকম করে কথা বলবে। আমরা অনেকবার বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি, যেমন 1971 সালে রাজাকার শব্দটি একটি অর্থ বহন করত। 71-এর আগে সেটা ছিল সেবক, কিন্তু 71-এ প্রচন্ড নির্যাতন করার মধ্য দিয়ে এই অর্থটি তার চরিত্র রূপ বদল করে। এই শব্দটির অর্থ রূপ ধারণ করে, সেটা হলো মূলত নির্যাতনকারী। তাহলে একটি শব্দের অর্থের পরিবর্তন ঘটতে পারে। একটি শব্দ কোনো এক সময় পজিটিভ ছিল, এটা এক সময় নেগেটিভ হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এখানে আসলে শব্দের কোনো দোষ ত্রুটি থাকে না। একটি সমাজের উপর বেস করেই একটি সমাজ আসলে কিভাবে চালিত হতো, একটি সমাজের ভাষা, কৃষ্টি, কালচার, ঐতিহ্য, ইতিহাস কি, সেটার উপর বেস করে তার ভাষা, তার অনেকগুলো বিষয় গড়ে ওঠে। তো এখানে আমরা জানি ব্যাপক প্রচলিত, ব্যাপক বহুল আলোচিত গুরু চণ্ডালী দোষ। গুরু আসলে কে? গুরু আসলে সমাজের, আমাদের আমাদের এই ভারতীয় উপমহাদেশে আসলে আমরা সবাই হিন্দু ছিলাম, সবাই সনাতনী ছিলাম। ধীরে ধীরে কেউ বৌদ্ধ হয়েছি ভালোবেসে, কেউ নির্যাতনের মধ্য দিয়ে মুসলিম হয়ে গেছি, নানান মধ্য দিয়ে ঘটনাগুলো ঘটেছে। কেউ সুফিজমের মধ্য দিয়েও মুসলিম হয়েছি, কেউ তরবারের আঘাতেও, জীবনের মায়ার জন্য আমরা মুসলিম হয়েছি। নানান ঘটনার ইতিহাস আমাদেরকে সেগুলি বলে আর কি। তো গুরু কারা? গুরু হলো সেই সব সমাজ ব্যবস্থায় যারা মূলত আমাদের ব্রাহ্মণেরা ছিলেন তারা। এই ব্রাহ্মণ সমাজ ব্যবস্থার মানুষগুলির ভাষাটা ছিল মূলত সংস্কৃত। হ্যাঁ, তারা অনেকেই পারতো না সংস্কৃত কথা বলতে, সংস্কৃত না বললে জাত থাকতো না, ধর্ম থাকতো না, এরকম একটা ব্যাপার। তো এগুলি মেলা ইতিহাস রয়েছে। তো এখানটাই হলো যে এই যে সমাজের যে উঁচু শ্রেণীর মানুষেরা রয়েছে, এই মানুষগুলি ব্রাহ্মণ ছিল, হিন্দু সমাজের উঁচু শ্রেণীর মানুষ ছিল, তাদের ভাষা ছিল সংস্কৃত। আর সাধারণ যারা মুটে ছিল, কৃষক ছিল, যারা শ্মশানে লাশ পোড়াতো, মাছ ধরতো, তাঁতি ছিল, এবং জেলে ছিল, এবং এইসব সাধারণ কাজগুলি করতো, প্রোডাক্টিভ কাজগুলি করতো। এগুলি, এই প্রোডাক্টিভ কাজগুলি যারা করতো তারা সাধারণ মানুষ, তারা ছিল মূলত, আমরা বলি যাদেরকে বাঙালি, তারা মূলত বাংলা ভাষায় কথা বলতো। হ্যাঁ, খুব সহজ সরল, তারা পরিশ্রমী ছিল, তারা মাটির সঙ্গে ছিল, খুব কাছাকাছি ছিল যেগুলিতে। কিন্তু যারা ব্রাহ্মণ ছিল তারা শুধু ধর্ম নিয়ে বসেছিল, এই যে ত্রিপিটক, বেদ, বাইবেল ইত্যাদি জিনিসগুলো নিয়ে বসেছিল। তাদের কোনো প্রোডাক্টিভিটি ছিল না, তাদের সচরাচর প্রোডাক্টিভিটি থাকার কথাও না। হ্যাঁ, তো তারা কি করতো, যে এই যে গুরু শব্দটি, গুরু গুরু হলো সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা, তারা সংস্কৃত বা তৎসব ব্যবহার করতো। আর চন্ডাল যারা, যারা প্রোডাক্টিভিটির জায়গাগুলিতে ছিল, উৎপাদনশীলের জায়গাগুলিতে ছিল, তারা ছিল মূলত চন্ডাল, তাদের ভাষা ছিল বাংলা। তো তারা একসঙ্গে মিলিত হলেই কি হয়ে যেত, তাদের গুরুরা কিংবা চন্ডালরা একসঙ্গে মিলিত হলে তারা শরীরকে অসুচি মনে করতো, অপবিত্র মনে করতো, একসঙ্গে পূজা করতো না, একসঙ্গে প্রার্থনা করতো না, একসঙ্গে বিয়ের প্রোগ্রামে যেত না, বা গরিবদেরকে দাওয়াত করতো না। এরকম একটা ঘটনা আমাদের অতীত সমাজ ব্যবস্থায় দেখা গেছে। হ্যাঁ, যেমন গরুর গাড়ি, এইটা হলো বাংলা শব্দ, গরুর বাংলা শব্দ, গাড়ি বাংলা শব্দ, কিন্তু গরু হলো এখানে বাংলা, আর শকট হলো এখানে সংস্কৃত। মিক্স হয়ে যাওয়ার ফলে কি হলো, এটা গুরুচণ্ডালী দোষ হয়ে গেল। কেন? ওই যে সমাজ ব্যবস্থাটা ছিল, একটি একটি শব্দ, একটি সব ব্যাকরণ, একটি সমাজ ব্যবস্থার আয়না আর কি, এই আয়নাটাকে প্রতিফলন করার চেষ্টা করে। শব্দ দুটাই সংস্কৃত, কিন্তু এখানে সব হয়ে গেছে সংস্কৃত, পড়া হয়ে গেছে বাংলা। সমস্যা হয়ে গেল না, কেন বসলো একসঙ্গে পাশাপাশি? অপরাধ হয়ে গেল। পড়া, মরা পড়া, এই দুটাই কি বাংলা, কিন্তু এখানে হয়ে গেল বাংলা, এখানে হলো সংস্কৃত। এই যে এই শব্দগুলি মানে একে অপরের সঙ্গে বসবে না কেন? বসতে পারলে সমস্যাটা কি ছিল আসলে? সমস্যাটা হয়তো কিছু হতো না, থাকলে হয়তো বা একটা সুষম সমাজ ব্যবস্থা হতো, একটি মানবতাবাদী সমাজ ব্যবস্থা হতে পারতো, কিন্তু সেই সমাজ ব্যবস্থাটা এরকম ছিল না আসলে। না থাকার ফলে এটা নাম দেওয়া হয়েছে গুরুচণ্ডালী, একসঙ্গে বসলে গুরুচণ্ডালীর দোষ হয়। এখনকার ব্যবস্থা হলো যে, এখন কি গুরুচণ্ডালী দোষটা এখনো কি বহমান, এখনো কি চলমান? আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, যখন আমি মসজিদে নামাজ পড়তে গেছি, তখন আমি মসজিদে প্রথম কাতারে দেখেছি সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা বসে, নিচু শ্রেণীর মানুষেরা ওই জায়গায় যেতে পারে না, যদিও এটার কনসেপ্ট ছিল না কিন্তু এখন ধর্মের ক্ষেত্রে যে জিনিসটা ঘটছে। তারপরে আরেকটা বিষয় হলো, বিয়ে বাড়িতে গেলেও বিশেষ অতিথিদের জন্য ভালো থালা বাসন প্রেজেন্ট করা হয়, এবং তাদের জন্য, অতিথিদের জন্য বা বিশেষ মেহমানদের জন্য, ভিআইপিদের জন্য বা সিআইপিদের জন্য আমরা একটা আলাদা কর্নার রাখতাম, এই কর্নারে ওগুলো বসবে। এখনো সেই বৈষম্যগুলি রয়ে গেছে। আশা করছি এই গুরুচণ্ডালীর দোষগুলি যুগ যুগ ধরে থাকবে। যেমন আমাদের হাতের 5টি আঙ্গুল সমান নয়, এভাবে আমরা বৈষম্যের মধ্যে থেকে যাবো, এটা আসলে সম্ভব না। সৃষ্টির শুরু থেকে এবং শেষ পর্যন্ত বৈষম্য থাকবে, এগুলিকে দমন করা খুব কঠিন, এবং ওগুলোর উপর বেস করে আমাদের ভাষাবোধ, আমাদের ব্যাকরণ বোধ, আমাদের ইতিহাস, ঐতিহ্য, ট্র্যাডিশন এগুলো গড়ে ওঠে।
আশা করি সকলেই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।